আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় স্বাদের চিংড়ি মাছ ভুনা। আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করেন বলেন তো? আজকের রেসিপিটা তাদের জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, আগে থেকে চিংড়িটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সব কিছু গুছিয়ে নিয়েছি। সব কিছু গুছিয়ে নিলে আমার কাছে কেন জানি মনে হয় রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিব আর দিয়ে দিলাম 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এই চিংড়ি মাছ ভুনায় একটু বেশি ইউজ করেছি, এতে চিংড়ি মাছের টেস্টটা ভালো আসে। দেন সামান্য একটু ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচের মতো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1/2 চামচ। এখানে আমি রসুনের রোয়া ইউজ করেছি 3 চামচের মতো, কারণ এটা আস্ত দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। দেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। দেন ফালি করা 6-7টা কাঁচামরিচ আমি অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর অবশ্যই চেষ্টা করবেন মরিচের গুঁড়োটা অল্প হলেও দিতে। এর ফলে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে। দেখতে পাচ্ছেন গাইস, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন চিংড়িটা আমি অ্যাড করে দিব। দেন মশলার সঙ্গে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ কিন্তু কষাতে কষাতে যখন দেখবেন একদম কালারটা চেঞ্জ হয়ে আসছে, এই পর্যায়ে বুঝে নিতে হবে যে চিংড়ি মাছটা একদম কষানো হয়ে গিয়েছে। এই রান্নাটার মধ্যে টমেটো ইউজ করলে এর কিন্তু স্বাদ দ্বিগুণ হয়। আমার হাতের কাছে টমেটো ছিল না তাই ইউজ করিনি। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই ইউজ করবেন, তাহলে স্বাদ দ্বিগুণ হবে। দেন পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পর। গাইস দেখতেই পারছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। চিংড়ি মাছের তরকারি খুব দ্রুত হয়ে যায় আর রান্না খুবই ইজি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চিংড়ি মাছ রান্নাটা। এখন আমি এটা পরিবেশন করে নিব। তো গাইস, আমার সিম্পল রেসিপিগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।